বন্ধুরা, আজ ভারতীয় তরুণ ক্রিকেটের দল যেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে গেছে 5 ম্যাচের সিরিজ। সেখানে কিন্তু আজকে তারা চতুর্থ ম্যাচে কিন্তু তারা সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। আর আমাদের মতো ক্রিকেট ভক্তদের কিন্তু দুর্দান্ত একটি উপহার দিয়েছে যাকে বলে। আর আজকের ম্যাচটা কিন্তু ছিল দেখারই মতন। যেখানে কিন্তু শুভমান গিল টসে জিতলো, টসে জিতে জিম্বাবুয়ে সেখানদারা থেকে ব্যাটে পাঠালো, ব্যাটিং করতে গিয়ে জিম্বাবুয়ে সেখানে কিন্তু কত 152 রান করেছিল, 152 রান করেছিল, 7 উইকেট হারিয়ে ঘুরে হয়। তো সেখানে ভারত কিন্তু চেস করতে নামে, জাসওয়াল আর শুভমান গিল কিন্তু ব্যাটিং করতে আসে। সেখানে কিন্তু বিনা উইকেট হারিয়ে 15.2 ওভারে কিন্তু তারা নিজেদের নামে হাসি করে নেয়। আর জাসওয়াল কিন্তু যেখানে ফর্মে থাকা অভিষেককে সরিয়ে জাসওয়াল কিন্তু ওপেনে নিয়ে আসা হয়েছিল। সেখানে কিন্তু জাসওয়াল কিন্তু নিজের ফর্মটা দেখিয়েছে, নিজের খেলা দেখিয়েছে। যেখানে কিন্তু এবার কিন্তু জাসওয়ালকেও আপনি কিন্তু ওপেন থেকে সরাতে পারবেন না। আর অভিষেক শর্মাকে একটা দুঃখের বিষয়, যেটা অভিষেক শর্মাকে কিন্তু তিনি 100 রান করলেন এবং পরের ম্যাচে কিন্তু তাকে কিন্তু ওপেন থেকে 3 নম্বরে ডাকলে, এটা কিন্তু অভিষেক শর্মার প্রতি এটা কিন্তু মানা যায় না, এটা যেটাকে বলে। তো দেখাই যায় কিন্তু যেখানে কিন্তু অভিষেক শর্মা সত্যি যে 3 নম্বরে গিয়ে তিনি কিন্তু আমরা খেলতেই পারছি না, যেখানে 100 রান করলেন সেখানে কিন্তু অভিষেক শর্মাকে 3 নম্বরে নিয়ে যাওয়া কিন্তু উচিতই হয়, যেটা কিন্তু আমাদের মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শুভমান গিলও কিন্তু ভালো খেলে, 39 বলে 58 রানে একটা এরকম একটা ইনিংস খেলেছে। তো বিনা উইকেট হারিয়ে কিন্তু দুজনকে দুর্দান্ত ব্যাটিং করলেন। এবং আর যদি আপনি জিম্বাবুয়ের তরফ থেকে দেখেন, জিম্বাবুয়ের তরফ থেকে কিন্তু সিকান্দার রাজা কিন্তু ভালো ব্যাটিং করেছেন। যেখানে কিন্তু উনি 164 স্ট্রাইক রেটে কিন্তু 28 বলে 46 রান করে। তার মানে তার জন্যই কিন্তু আজকে জিম্বাবুয়ে কিন্তু 152 রান করে 7 উইকেট হারিয়ে। আর ভারতীয় যদি বোলিং এর কথা বলেন, খালিল আহমেদ 2টি নেন, আর ওই কুলদীপ কিন্তু উইকেট লেস থাকে। আর আপনার ওয়াশিংটন সুন্দর, শর্মা, দুবে এবং তুষার দেশপান্ডে কিন্তু তারা একটি একটি করে উইকেট পায় আজকের ম্যাচে। আর আগের ম্যাচে কিন্তু বন্ধুরা একটা হাস্যকর ঘটনা ঘটে গেছিল, যেখানে 17তম ওভারে আপনার খালিল আহমেদ বল করতে আসে, সেই বলে কিন্তু নো বল হয়েছিল, হোয়াইট বল হয়েছিল। তার কারণে আম্পায়ার কিন্তু বলে গেছিলেন যে ওভারে কটা বল হয়েছিল। সেখানে কিন্তু 5টি বল করেছিলেন খালিল আহমেদ। আর আম্পায়ার কিন্তু বলেছিলেন যে ওভার শেষ হয়ে গেছে, চলে গেছেন। খালিল আহমেদ কিন্তু বল মানে ওভার শেষ হওয়ার জন্য আম্পায়ার বলে দিয়েছিল যে ওভার শেষ হয়ে গেছে, তো খালিল আহমেদ বল দিয়ে চলে গেছে। তো তারপরে জানা গেল যে আম্পায়ার নিজের হিসাব করে দেখলো যে ওভারে 5টি বল হয়েছিল। তো তারপরে কিন্তু খালিল আহমেদকে আবার ডেকে কিন্তু উঠে বোলিং করা। এরকম ঘটনা ক্রিকেট বিশ্বে আমি তো শুনিনি, যত সম্ভব হয়েছে কিনা জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ক্রিকেট সম্বন্ধে সমস্ত কিছু খবর পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, ক্রিকেট ফর ইউ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করবেন ভিডিওগুলো। আর আমার চ্যানেলে প্রথম ফেস ভিডিও যেটা আমি তো ভয়েস ওভার করতাম, তো এখন থেকে কিন্তু এরকমই ভিডিও আসবে। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে কিন্তু লাইক করে দেবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।